একটা লজ্জার বিষয় দেখো তোমাদেরকে দেখাই, যেটা হচ্ছে এত বড় বড় ছানাগুলো দেখছো না, এই প্লাস্টিকের বল নিয়ে খেলছে। কি লজ্জা, দেখতে পাচ্ছ না? এই ছোটো ছোটো ছানাগুলো খেললে ঠিক ছিল, এই বড় বড় ছানাগুলো প্লাস্টিকের বল নিয়ে খেলছে। লজ্জা লজ্জা। হ্যালো বীরেন্দ্র, তোমার সাথে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে যেটা হচ্ছে, আমি নদীতে আসছিলাম কালকে স্নান করতে, তো একটা এখানে ফুলের গাছ দেখেছি, লতা ফুলের গাছ আর কি। তো চলো সেইটা এখন বাড়িতে নিয়ে যাবো, এখান থেকে উপড়িয়ে। ঠিক আছে, ফুল গাছটা আমার খুব সুন্দর ফুল গাছটা। আমি যেই ফুল গাছটার কথা বলছিলাম এটা হচ্ছে সেই ফুল গাছটা। এত সুন্দর ফুলটা কিছু বলার নেই, যদি ক্যামেরাটা আমার ফোকাস করতে পারছে না। এই দেখতে কাশিলাটার মধ্যে এটা রয়েছে, অনেক অনেক ফুল ধরেছে কিন্তু, অনেক অনেক। হ্যাঁ, খুবই সুন্দর। তো চলো একে এখন রেস্কিউ করে বাড়িতে নিয়ে যেয়ে লাগাবো। ঠিক আছে, তো ওকে এখন উবড়ানোর কাজ চলছে। এই দেখো পুরো গোড়াটা আর নিয়ে নিয়েছি, বাস তারপর ওকে বের করে নিয়ে গেলেই হবে। ফাইনালি তো এখন আমরা যতটা পেরেছি ওকে বের করেছি। কারণটা হচ্ছে দেখো, যেটা হচ্ছে ওই লাটার মধ্যে ছিল আর কি, পুরোটা বের করা সম্ভব হয়। পুরো গাছটা যদি বের করতে পারতাম না, কিন্তু খুব সুন্দর এখন থেকে ফুল ফুটেছিল, দারুণ লাগছে কিন্তু যখন লাগিয়ে দিতাম বাড়িতে গিয়ে আর কি। তো চলো এখন বাড়িতে নিয়ে যাবো ওকে, তারপর আবার টবের মধ্যে ওকে লাগাবো। ফাইনালি দেখো, যেটা হচ্ছে গোড়াটা, মূল গোড়াটা তো বেরিয়ে গেছে, আর এই যে লতা পাতা এগুলো বেরিয়েছে আর কি, ওর সঙ্গে নিয়ে আসছে আর কি কয়েকটা, দেখতে পাচ্ছি না, খুব সুন্দর রয়েছে। তো চলো এখন যাওয়া যাক বাড়িতে। এর বিকল্প আসেনি, যেটা হচ্ছে বাড়িতে একটা বালতি ছিল, ওতেই মাটি ভরে দিয়েছি। তো চলো লাগা, ওটাকে লাগা। এখন এখন ওখানেই ওকে বস করে দেবো। দেখো জানি না হবে কি না হবে, বাড়ির সৌন্দর্য নিয়ে আসতে পারবে কি না। বাস ছাদে একে এখন তুলে দিলেই হবে। এই তো এত বড় গাছ রয়েছে না, এখনই ছাদে তুলে দিলেই হবে ওকে। দারুণ দারুণ। গাছটাকে সাপোর্ট দেওয়ার জন্য এখানে একটা আমরা বাঁশ লাগিয়ে দিচ্ছি, বাঁশ মানে শুকনা বাঁশ একটা গেড়ে দিচ্ছি ওর মধ্যে। এখনই দেখো গাছটা কত সুন্দর লাগে, যখন বড় হবে না তখন না কত সুন্দর লাগবে। এই বালতিটা দেখছো না, এতে তোমরা হয়তো দেখেছো যে এতে আমি মুরগি পালন করেছিলাম, মুরগি নয় ঠিক পায়রা পালন করেছিলাম। তো এখন একটা ঘটনা ঘটে গেছে, তো ছিল হচ্ছে এখানে তো 3-4 বার হচ্ছে পায়রা পালন হয়েছিল। তো বাচ্চা হয়েছিল, অনেক বড় বড় হয়েছিল। এখন হয়েছে কি, আমাদের সব গ্রামেতে মানে যেসব এইসব গ্রাম দেখতে পাচ্ছ না, গ্রাম বলতে চারিপাশে বাঁশ ঝড়িয়েছে, হ্যান তেন ঝোড় রয়েছে, বড় লাটা বন। তো এখানে আমাদের গনগৌলা, প্রচুর প্রচুর গনগৌলা রয়েছে। এখানে মুরগি চাষ হবে না, হাঁস চাষ হবে না, কোনো রকম কোনো কিছু করা যাবে না। কারণ কি, যে গনগৌলা রয়েছে, তো যে গনগৌলা কিছু একটা বলে হয়তো, ওরা কিন্তু খেয়ে নেবে মুরগি হাঁস এসব রয়েছে না, যেখানে তুমি রাখো গন্ধ পেয়ে গেলে খেয়ে নেবে ওরা। এই হচ্ছে এবার এখানে ছিল কি করে উঠেছে সেটাও একটা মেন মতলব, দুটোকেই খেয়ে নিয়েছে বলি আর পালন করবো না, একটা ইনোসেন্ট ব্যাপার। মানে খুবই খারাপ লাগছে এখন যে এরকমভাবে খেয়ে নিলে, এত বড় বড় পায়রাগুলো হয়ে গেল খেয়ে নিয়ে, দেখতে পাচ্ছ না। এখন ওরা আসছে, এখানে খাবার দেওয়া আছে আর কি, ওই কারণে আসছে ওরা উড়ে উড়ে আর কি। এবার আর পালন করবো না, যদিও অনেক বড় বড় হয়ে গেছিলো পায়রাগুলো, আর বড় বয়সে এসে খেয়ে নিয়েছে। তো একটা বিস্ময়কর ব্যাপার দেখো, যেটা হচ্ছে এখন বাজে 10টা, যেটা হচ্ছে পর্তুলিকা গাছ লাগিয়েছিলাম, তোমরা তো সবাই জানো, সকলেই জানো। যেটা হচ্ছে 1, 2, 3, আর এটা হচ্ছে সেই লতানো গাছটা, একটা নতুন লতানো গাছ লাগিয়েছি। আর এটা হচ্ছে পর্তুলিকা গাছ, এটা টাইম ফুল। আমি বিশ্বাস করতাম না যে টাইম ফুল 10টার সময় ফুটে, এখন সেটা বিশ্বাস করি। দেখতে পাচ্ছ না, সাদা কালারের টাইম ফুল, পাক্কা পুরো 10টার সময় এটা ফুটেছে। এখন বুঝলাম যে এটা কেন টাইম ফুল বলে, পুরো পাক্কা 10টার সময় ফুটছে, দারুণ কিন্তু। সেই এখন আবার আসছিলাম বলগাঁওনে, এত সুন্দর ভিউ, কিছু বলার নেই। তো ছোটো ছোটো বাচ্চারা এখানে খেলছে। তোমাদেরকে একটা জিনিস দেখায়, যেটা হচ্ছে ছোটোবেলার আমাদের ব্যাট, দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে বাঁশের একটা ব্যাট। এত সুন্দর কিছু বলার নেই, ছোটো বাচ্চাদের বাঁশের ব্যাট। এখন এইসব জিনিসগুলো দেখতে পাওয়া যায় না সাধারণত। তাহলে ধর অন করা আছে, দেখেছি হাসিটা দেখেছে এবার। তো অসাধারণ 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 ভিউ।